আজকে আসার সময় ফেসবুকে দেখলাম একজনই লেখছে মুয়াজ্জিনের চাকরির শর্তাবলী, এর মধ্যে লেখছে 1 নম্বর শর্ত লেখছে টাইম মতো আজান দিতে হবে, 2 নম্বর শর্ত লেখছে নামাজের মুসল্লাগুলো পরিষ্কার করে রাখতে হবে, 3 নম্বর লেখছে সপ্তাহের মধ্যে 7 দিন ভালো করে, সপ্তাহের মধ্যে 7 দিন মসজিদ ভালো করে ঝাড়ু দিতে হবে, এর মধ্যে সপ্তাহের মধ্যে 3 দিন, সপ্তাহের মধ্যে 2 দিন মসজিদ ভালো করে ভিজাইয়া ধুইতে হবে। আমি শর্তটা পইরা মনে মনে ভাবছিলাম এই মসজিদের কমিটিটা যে কেডা। ওই ফুতেরে কইলাম হইলে যে মসজিদে ইমাম সাহেব আজান দিব আর তুই প্রত্যেক দিন মসজিদরে দয়া দিবি। বাটফারের গোষ্ঠী ইমাম সাহেবের 4000 টাকার বেতন দেনা, 50,000 টাকার কাজের লিস্টি দেস, নাফরমানের গোষ্ঠী। তো গজবাইতো না তো কি চাইবো? গজবাইতো না কি হইব? আরে বেটা তুই যদি জানতি একটা মুয়াজ্জিনের সম্মান কত, মুয়াজ্জিনের ভাইয়ের স্যান্ডেল গুলো তোমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতে, কথা বলেন ঠিক না বেটা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কি বেতন দেশার 3000, লিস্ট দিছে 42টা, এর 42টা জুতাটা ফিটা দেওয়ার দরকার। বেটা যেই বেটা মুয়াজ্জিনগিরি করে 3500 বেতন ভা, হে যদি কালকে থেকে সিনজি সালাম মাসে 20,000 টাকা রুজি করতে পারবো। কি তা মনে করতেছেন ইমাম সাহেবের শরীরটা মাশাআল্লাহ দেখতে কত সুন্দর, মুয়াজ্জিনের বডিটা কেমন সুন্দর দেখেন না? টাইম নামাজ পড়ে আজান দেয়, জন্য এদের শরীরও ভালো থাকে। এই লোকটা যদি মারিও কাটে 12,000 টাকা রুজি করতে পারবো, মাছ মারল 11,000 টাকা রুজি করতে পারবো। তোমার 4,000 টাকা লয়ে ভরেছে কি লেগে জানো নি? তুমি যে হাঞ্জালা খায় ঘুমাই থাকবা, ফজরের মসজিদ আজানটা বন্ধ থাকবো, একটা গুরু দায়িত্ব নিয়ে সে আজানটা দেয়, নাইলে মসজিদ তালা থাকবো, কথা কোন ঠিক না বেঠি? বেতন দেনা 4,000 টাকা, দমক মারা 40,000 টাকা, মন ডাকো জুতাটা বাইরে লামা বানাইতাম। হাত দিলে বল ঠিক কিনা বল, অ্যাকশন অ্যাকশন, 70-এর বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, নারায়ে তাকবীর, মাসরাতে আলা হযরত জিন্দাবাদ, তাহলে হুজুর আপনি এগিয়ে চলুন। ছাড় নাই, বহুত ছাড় দিছি। হেরা মনে করে মোল্লা হুজুর আয়াসনা তাহিরের সামনে হুজুর কত প্রকার বুঝাই দেবো। নরম পায়া দিকা গেট গেট করে সর্দারি করে মসজিদের ভিতরে, এই মসজিদের ভিতরে জিডি কমিটি হইব, সংসদের মতো শপথ কাইটটা মসজিদে থাকতে হবে। 1 নম্বর শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। 2 নম্বর শর্ত সুদকুর প্রমাণিত হইলে মসজিদের কমিটি থেকে বহিষ্কার। 3 নম্বর 30 সদস্য বিশিষ্ট কমিটি হইব, প্রত্যেকদিন একজন করে একজন মসজিদ দইব, কথা কোন ঠিক না বে ঠিক? কেমন দিলাম? সার নাই, কোন সার নাই। কমিটি কয়জন? হ্যাঁ, বেতনের তালিকা না যায় না, ফটো ইহানো করে নাকি? কমিটি কয়জন? ওই দেখ বুঝলে গেছে, তোর হইলে সবচেয়ে বড় সমস্যা। এই যুবক ফ্লন্ডে এক হয়ে গেলে সুদ করে কি মসজিদের সর্দারি করতে পারবো রে? কষ্ট হইতেছে নাকি আপনারা? এগুলা কি উচিত কথা কিনা বলেন? সংখ্যা কয়জন কমিটি? এক একজন মসজিদ প্রত্যেক দিন, তাহলে একজনের মাসে কয় দিন? এই তো একদিন। কেমন দিলাম? করে ইচ্ছা মতে ইমাম সাহেব রাখছে আজান দিত, আর মুয়াজ্জিন রাখছে আজান দিত, ইমাম সাহেব নামাজ পড়াইব। তোর হেইডও করতো হুন্ডে কি নালাইছ? মুয়াজ্জিন রে কি নালাইছ? হাসরের ময়দানে এই দেখেন কেমন মুয়াজ্জিনের দাম। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় হাজার হাজার মানুষের মাথার উপরে অনেকগুলা নূরের চেহারা চমকাবে। মানুষ জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লক্ষ কোটি মানুষের মাথার উপরে অনেকগুলা নূরের চেহারা চমকাই, এরা কে?
আমার নবী বলে এদেরকে চিনো না।